মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন নাই, বিদায় ভাবেন। হতে পারে আপনার ভাবনা রব্বে কাবার কসম, যুবক তোমার ভাবনা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, নারী পুরুষের চিন্তা হতে পারে হতে পারে হতে পারে দুনিয়ায় থাকা অবস্থায় তার অগোচরে জাহান্নামের আগুনকে বুঝিয়ে দিবে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে অপেক্ষমান থাকবে, অবধারিত হবে আর জান্নাত অপেক্ষা করতে থাকবে। আর বলবে ডেলি আল্লাহকে জিজ্ঞাসা করবে, হাদিসের শব্দ দিতেছি, ডেলি আল্লাহকে জিজ্ঞেস করবে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধু কবে আসবে? আল্লাহ বলবে ফাসবিরি, একটু সবুর কর, সাতালকাকি আউলিয়াই, আমার বন্ধু অন দা ওয়ে আছে, অন দা ওয়ে, রাস্তায় আছে, জ্যাম জট তো একটু আসতে দেরি হইতেছে, আসে রাস্তায় চলমান। কি কি আমরা কি কবরের দিকে চলমান না? আমরা কি মৌতের দিকে চলমান না? না আমাদের যাত্রা চলো থামে? থামে তো না। আল্লাহ সত্যই বলবে চলমান, একটু সবুর কর। আপনি বলবেন চিন্তা আমাকে এতটুক করে দিবে, তাহলে আমি একটা হাদিস দিই, মানুষ যখন চিন্তা করবে না তখনই কিন্তু হইতে পারে তার অগোচরে চোখ দিয়া পানি বায়া পড়বে। আল্লাহর রসুল বলে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে পানি গড়ায় দিল, শুধু গড়ায় না, শুধু গড়ায় না, মাসির মাথা পরিমাণ উদিত করে দিল কোন কোনায়। ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম 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 হারাম, চক্ষু কোনদিন জাহান্নামে যাবে না, কসম খোদা। আরেকটা হাদিস দিতেছি, হতে পারে চিন্তার কারণে আপনার ভিতরে আফসোসের ঢেউ উঠতে পারে যে হায় করলাম কি। যুবকও বলতে পারে হায় এত দামি যৌবন, ইচ্ছা করলে এত দামি বানাইতে পারতাম। আমি দেখাই ইচ্ছা করলে যুবক যৌবনকে কত দামি বানাইতে পারে। হাদিসে কুদসিতে আছে, যুবক যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে উনদুর ইলা হাদা শাব, এই যুবককে দেখতো কি করে? তো ফেরেশতারা ভালো মতে তাকায় সাকায় জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছুকে গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছে। সবকিছুকে কি করে গুটায়া গাটায়া, সব কিছু গুটাইতে গুটাইতে পুটলা বান্দা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। তো আল্লাহ প্রথম বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কসম খোদা, আমাদের যুবকদের ভাবনার ক্ষমতাও শেষ হয়ে গেছে। যদিও আমরা ওদেরকে নিয়ে কাঁদি সারাদিন, আমাদের ভাবনাই ওদেরকে নিয়ে। আমার এই লাইনে আসার উদ্দেশ্য হলো যুবকদেরকে নিয়ে। আমি একটা লাইনে চলতেছিলাম, দুনিয়া জানে, কসম খোদার যুবক, আমি একটা লাইনে চলতেছিলাম, যেই লাইনে চলেই আমি দুনিয়া 103টা দেশ দেখছি। আমি ওই লাইনের থেকে এই লাইনের আসা উদ্দেশ্য এটা, দেখি যুবকদের বিবেকের পর্দা খুলতে পারি কিনা। আমার সমাজের যুবকদেরকে আমি
হায় হায় হায়, কর্তবীর জমানার যুবক বানাইতে পারি কিনা? ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহির জামানার ওই যুবক বানাইতে পারি কিনা যে জান্নাতের নিশায় সারাদিন করত, সারা রাত্র মুসল্লায় দাঁড়ায় থাকতো, সারাদিন রোজা রাখত, ঘরালারা বুঝানোর পরেও মানে নাই, বন্ধু বান্ধব প্রতিবেশী বুঝানোর পরেও মানে নাই, যে এত কঠিন পরিশ্রম করলে একদিন তার হয়তো ছেড়া যেতে পারে। সে বলছে জান্নাতের নিশা আমাকে পাগল করে ফেলছে, আমি থামি তো থামি কি করে? দুনিয়ার মানুষ যদি মাদকের নিশায়, জুয়ার নিশায়, সুদ ঘুষের নিশায়, বেজ্জতির নিশায় যদি পাগল হইতে পারে, মা বাবার গলায় পর্যন্ত ছুরি দিতে পারে, মা বাবাকে হত্যা করতে পারে, তো জান্নাতের নিশা তো এর চেয়ে কোটি গুণ বেশি না? বেশি না? হ্যাঁ না কম? হ্যাঁ, আমার সমাজে আছে, আপনি মিডিয়া উঠাইলে পাবেন, এখনো পাবেন। ঈদের দিন সকালে হযরতপুর, বেশি দূরে না, কেরানীগঞ্জ হযরতপুর, আমি বইলা দিই ওই এলাকায় কার বাড়ি, আমানুল্লাহ আমান সাহেবের বাড়ি। ঈদের দিন সকালে মাদক আসক্ত ছেলে 500 টাকা চাইছে, বাবা দেয় নাই। বাবার কাছে 500 টাকা চাইছে, বাবা কিনবো। কার কাছে চাইছে? বাবার কাছে চাইছে 500 টাকা। কি কিনবে? কি? আসল বাবা ছেড়ে নকল বাবা কিনবে, ঠিক না? বাবা দেয় নাই, গুলি এখনো এগিয়ে আছে। এখনো যদি দুনিয়ার নিশা এরকম হইতে পারে, হ্যাঁ, দুনিয়ার নিশা যদি এরকম হইতে পারে, বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু মিডিয়া চলতেছে, কথা কোন দিক থেকে কোন দিকে চলে যাবে। দুনিয়ার মানুষ দেখে কিন্তু আসলে ভাবে না। কি? হ্যাঁ, ভাবে না। আমার দুনিয়ার নিশায় তো জান্নাতের নিশা তো এর চেয়ে কোটি গুণ বেশি। তো যুবক বলে জান্নাতের নিশায় আমাকে পাগল বানায় ফেলছে। তোমাদের উক্তি যুক্তি আমাদের এখানে ঢোকে না। আর শুধু নিশায় না, আমি তো চোখে জান্নাত দেখতেছি। সত্য এটাই, সত্য সত্য। আছে দুনিয়ায় লোক আছে যারা এখানে বৈশা জান্নাত দেখে, নাইলে দুনিয়াটা চলতো না। দুনিয়াটা চলতো না। আমি হাদিস দিয়ে দেখাইতে পারি, ওই হাদিস সত্য হয়ে গেছে। কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া, বাতাস যেরকম প্রবল বেগের বাতাস যেরকম বৈদ্যুতিক বাতি পর্যন্ত বুঝাইয়া দেয়, কেরাসিনের বাতি তো বুঝায় বৈদ্যুতিক বাতি পর্যন্ত বুঝাইয়া দেয় না? দেয় না? দেয় না? হ্যাঁ, আল্লাহ বলে দুনিয়া সবাই বুঝা গেছে, সব বুঝা গেছে, দুনিয়ার কেউ ভালো নাই। কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম মিন আবিদিন আফসাদাহুল উজাব, কাম মিন কানিয়্যিন আফসাদাহুল গিনা, কাম মিন ফকিরিন আফসাদাহুল ফকর। যাকে যা দিছিলাম এক কারণে, ও বুঝা ফেলছে আরেক কারণ। আমাদের জীবনটা কেন দিছিলেন? কোরআন তো বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুটা পরিবেশে তো আমাদেরকে জন্ম দিছিলেন, একটা হলো ইসলামের পরিবেশ,
আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে। আমি উম্মত বললাম না, কোলেই বললাম না, মানে ওলামারা মানতে চায় না, হুজুররা মানতে চায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে আমাদেরকে জন্ম দিয়েছেন। কোলের বাচ্চা তো মা বাবা এতটুকু আদর স্নেহ করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে যতটুকু করছেন, যতটুকু করতেছেন আর যতটুকু করবেন, কসম খোদা, যাকে দুই পরিবেশে জন্ম দিছেন সে বোঝে না। আরেকটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে কসম খোদা কোন মা বাবা আজ পর্যন্ত দুনিয়াতে এতটুক চোখের পানি সন্তানের আখিরাতের জন্য ছড়ায় নাই।